আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এই মাজার শরীফটি অবস্থিত। হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি ছিলেন 14 শতকের একজন দরবেশ। তাদের পূর্বপুরুষ ছিলেন বল্লক দেশে। শুধু ইসলাম প্রচার করার উদ্দেশ্যে বাংলাদেশে বগুড়া জেলা মহাস্থানগড়ে এসে অবস্থান করেন। এশিয়া মহাদেশের বল্লক রাজ্যের সম্রাট ছিলেন হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার। তিনি ছিলেন হযরত শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে গণনা করা হয়। তিনি তার সাম্রাজ্য ছেড়ে ফকিরি দরবেশ পদ বেছে নিলেন। মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে নিজের সাম্রাজ্য ত্যাগ করে ফকিরি দরবেশ পদ বেছে নেন। তার সঙ্গীদের নিয়ে 1343 খ্রিস্টাব্দে বল্লভ দেশ থেকে মাছ আকৃতির নৌকার পৃষ্ঠে চড়ে মহাস্থানগড়ে এসে অবস্থান করেন। সেখান থেকে নামকরণ করা হয়েছে মাহি সাওয়ার, অর্থাৎ মাছের পৃষ্ঠে আরোহণকারী। হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম মহাস্থানগড় এসে অবস্থান করার পরেই হিন্দু রাজা পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। পরশুরামের সেনাপ্রধান, সৈন্য ও কিছু সাধারণ জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী সহ সাধারণ কিছু জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরশুরাম হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির প্রতি ক্ষিপ্ত হয়ে যান এবং যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধের সময় হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির সাথে বল্লক দেশ থেকে আসা 120 জন সফরসঙ্গীর মধ্যে 7 জন শহীদ হন। পরবর্তীতে হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির হাতে পরশুরাম পরাজিত হন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। পরশুরামের মৃত্যুর কথা শুনে পরশুরামের মেয়ে শিলাদেবী করতোয়া নদীতে গিয়ে আত্মহত্যা করেন এবং নিজের জীবন ত্যাগ করেন। শুধু মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বল্লক দেশ থেকে তার রাজ সাম্রাজ্য ত্যাগ করে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে মহাস্থানগড়ে এসে অবস্থান করে এবং পরশুরামকে পরাজিত করে এই জায়গায় শায়িত আছে। এটা মাজারের ভিতরের অংশ, দেখতে থাকুন। পরশুরামকে পরাজিত করার পর একে একে হিন্দু সহ সকল বিধর্মীর লোকেরা হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দার্শনিক স্থানের মধ্যে সকলের পরিচিত এই মহাস্থানগড়, তাই অনেকে বিভিন্ন জায়গা থেকে এই মহাস্থানগড় আসেন হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটি জিয়ারত করার উদ্দেশ্যে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই জায়গায় মেলা বসে। হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন। হাজার হাজার ভক্তবিন্দু, আশেকান জাকিরান এসে মাজার শরীফ জিয়ারত করে এবং মহাস্থানের ঐতিহ্যবাহী খাবার কটকটিগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। বৈশাখের শেষ বৃহস্পতিবার এই মেলাতে আসলে বিভিন্ন ধরনের ফকিরকে দেখতে পাওয়া যায়। কেউ বা
একা কিভাবে ভিক্ষা করছে অথবা কেউ দল নিয়ে ভিক্ষা করছে। মাজারের উত্তর পশ্চিম কর্নারে একটি টিলার উপরে শতবর্ষী একটি বটগাছ রয়েছে। বটগাছের নিচেই রয়েছে একটি দুধখেকো পাথর। অনেকের মতে এই পাথরে দুধ ঢেলে দিলে এই পাথরটি দুধ খেয়ে ফেলে। জানি না কতটুকু সত্য এবং মিথ্যা। এখানে অনেকে নিয়ত করে দুধ ঢালতেছে এই পাথরে। শরিয়া সম্পূর্ণ কতটুকু এটা জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। হজরত শাহ সুলতান বাল্কি মাহি সাওয়ার রহমাতুল্লাহি আলাইয়ের বাৎসরিক ওরস মাহফিলকে কেন্দ্র করে শত শত দোকান বসে এই জায়গায়। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই জায়গায় সাধুর মেলা বসে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মাজারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।